যাকে নিয়ে ভাবনা ছিল সেই নৃসিংহবাবুর মত তো পাওয়াই গেছে। এখন নীলাম্বরবাবুর গবেষণা শেষ হলেই আমার কাজে রীতি। কিন্তু যা হবার নয় তাই হয়। পরে নৃসিংহবাবুই বেঁকে বসেন, আর তাতেই গোটা ব্যাপারটা কেচে যাওয়ার উপক্রম হয়। সামন্তমশাইকে যেমন বলেছিলেন, ঠিক 3 সপ্তাহ পরে কান্তার মা তার কাছে খবর পাঠান তার কর্তার গবেষণা শেষ। দারুণ এক জিনিস আবিষ্কার করেছেন তিনি। এখন তার মেজাজ ভারী খুশি। তার কাছে সামন্তমশাইয়ের পরিকল্পনার কথা পাঠতে তিনি বলেছেন, এ তো উত্তম প্রস্তাব। কান্তা এই প্রথম মঞ্চে নামতে পারবে। এমন সুযোগ কটা ছেলে মেয়ে পায়? কবে হবে এই মিলেমিশে? এ খবর পেয়ে আহ্লাদে আটখানা সামন্তমশাই তড়ি ঘড়ি দত্তদের ধরাধামের দিকে ছুটে যান। কিন্তু বাড়ির ভেতরে ঢুকতে হয় না, গেটে পা দিয়েই শুনতে পান ভেতর থেকে নৃসিংহবাবুর তর্জন গর্জন। কোথায় গেল সেই দাড়িওয়ালা? একবার পাই তাকে হাতের কাছে। বলে কি না আমাদের বাড়ির ছেলে জলসা করবে চৌধুরীদের মেয়ের সঙ্গে, যারা আমার কারবারে লালবাতি জ্বালার জন্যে উঠে পড়ে লেগেছে, তাদের সঙ্গে নাচ গান। কথা শেষ হওয়ার আগেই বোধহয় একটা ফুলদানি আছড়ে ভাঙার শব্দ হলো। কালির দোয়াত ছুঁড়ে দিতে দেয়ালে আঁকা হয়ে গেল গুহাচিত্র। তারপর কানে আসে হুঙ্কার, আমার গাড়ি বের করতে বল, তারিণী উকিলের বাড়ি যাব আমি, মামলা ঠুকবো নীলাম্বরের নামে। সেই যে ধরাধামের গেট থেকে চম্পট দেন সামন্তমশাই, তারপর আর মুখ হন না। কেননা শোনা যায় নৃসিংহবাবু যদিও নীলুবাবুর ওপরই বেশি রকম খাপ্পা, তবু সামন্তমশাইয়ের ওপর রাগও তার কম নয়। নেহাত সামন্তমশাইয়ের আস্তানাটা তার জানা ছিল না, নইলে নিশ্চয়ই অদ্ভুত ধাওয়া করতেন। শুনতে পাই পথে ঘাটে চেনা জানা লোক পেলেই জিজ্ঞেস করেন, বলতে পারেন উনি কোথায় থাকেন? আরে ওই যে মশাই, গায়ে ওভারকোট, হাতে ছাতা, মাঝে খুব কবার আমার বাড়ি এলেন, এখন আর টিকিটই দেখিনি, পেলে একবার। তারপরই শূন্যে দুহাত তুলে চেঁচিয়ে ওঠেন, বলে কি না আমার ছেলে আর ওই চৌধুরী বাড়ির মেয়েকে নিয়ে জলসা করাবে। যারা আমার ব্যবসার 12টা বাজাতে উঠে পড়ে লেগেছে আমাকে পথে বসানোর জন্যে, যাদের রাতে ঘুম নেই, তাদের সঙ্গে জলসা। ভদ্রলোককে পেলে একবার